আমিও তার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছি এবং কি তার সাথে সহবাস করতে আবদ্ধ হয়ে গেছি। আমি করছিও তার সাথে, তার মন রাখার জন্য। সে যখন বলতো তখনই আমি তার কাছে যাইতাম। কাউকে ভালোবাসা তার কাছে যাওয়াটা কোনো অন্যায় না, কিন্তু ভালোবাসা কাউকে ঠকানোটা অন্যায়। আমি তাকে বিশ্বাস করে আমার সব কিছু দিয়ে দিছি, কিন্তু সে আমার বিশ্বাসের মর্যাদা রাখে নাই। তো যাই হোক, সে আমাকে যখন রেখে চলে যায় তখন আমার বেবি পেটে। আমি তার কাছে যাই, যেয়ে বলি আমার বেবি পেটে আমি কি করব। সে বলে যে তুমি কি করবা সেটা আমার দেখার বিষয় নেই। আচ্ছা, রিলেশন করে তার সাথে আমি যে তার যে সব কথা রাখলাম, সে যে আমাকে ফেলে চলে গেল, আমার কি ভবিষ্যৎ নাই? আপনারাই দেখেন, এখন আমার বিয়ে হচ্ছে না, আমি এখন চলতে পারছি না। মানুষে নানান কথা বলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা রিলেশন করি, যে রিলেশনটা আমার প্রায় 9 বছরের ছিল। তার সাথে আমার সব ধরনের সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছু ছিল। এক কথা বলতে তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। কিন্তু সে আমাকে বিয়ে করার কথা দিছে, যার জন্য আমিও তার প্রস্তাবে রাজি হয়েছি। আমিও তার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছি এবং কি তার সাথে সহবাস করতে আবদ্ধ হয়ে গেছি। আমি করছিও তার সাথে, তার মন রাখার জন্য। সে যখন বলতো তখনই আমি তার কাছে যাইতাম। কাউকে ভালোবাসা তার কাছে যাওয়াটা কোনো অন্যায় না, কিন্তু ভালোবাসা কাউকে ঠকানোটা অন্যায়। আমি তাকে বিশ্বাস করে আমার সব কিছু দিয়ে দিছি, কিন্তু সে আমার বিশ্বাসের মর্যাদা রাখে নাই। তো যাই হোক, সে আমাকে যখন রেখে চলে যায় তখন আমার বেবি পেটে। আমি তার কাছে যাই, যেয়ে বলি আমার বেবি পেটে আমি কি করব। সে বলে যে তুমি কি করবা সেটা আমার দেখার বিষয় নেই। আচ্ছা, রিলেশন করে তার সাথে আমি যে তার যে সব কথা রাখলাম, সে যে আমাকে ফেলে চলে গেল, আমার কি ভবিষ্যৎ নাই? আপনারাই দেখেন, এখন আমার বিয়ে হচ্ছে না, আমি এখন চলতে পারছি না। মানুষে নানান কথা বলে, কিন্তু আমি তার সাথে যখন সম্পর্কে ছিলাম তখন একটা আবেগে ছিলাম, তার ভালোবাসায় আমি ডুবেছিলাম, যার জন্য আমার এটা মনেই ছিল না যে সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার কি হবে। কিন্তু এই সমাজে কি আমার কোনো জায়গা হবে না? কেউ কি আমাকে তার জীবনে নিবে না? আপনারা কি এমন কেউ নাই যে আমাকে বিয়ে করবেন, কিংবা কেউ আমার জীবনে আসবেন? আমি কি এভাবেই থাকবো সারা জীবন, কলঙ্ক বোঝা নিয়ে? আর যে চলে গেছে সে তো চলেই গেছে, সে তো নিজের স্বার্থে নিজের সবকিছু হাসিল করে নিয়ে চলে গেছে। সে তো আমার কথা একবারের জন্য ভাবলো না। এখন সমাজের লোকজন বলে আমি ধর্ষিতা মেয়ে, আমি বাজে মেয়ে। তো আমি যদি ধর্ষিতা মেয়ে হই, আমি যদি বাজে মেয়ে হই, তাহলে এই সমাজটা কি আমাকে খারাপ করে নাই? আমি কি ধর্ষিতা খারাপ হয়ে কি এই দুনিয়াতে আসছি? আসি নাই। আমাকে সমাজটা খারাপ করছে, কারণ যে আমি একটা মেয়ে, আমি ছেলে না। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আমার বাড়ি রংপুর, আর আমার বিষয়টা আপনারা একটু ভেবে দেখবেন।
যদি এমন কেউ থাকেন আমাকে বিয়ে করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন রংপুরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।